শুভ সকাল দর্শক, আমি তৌফিক রুবেল ফার্মাসিস্ট, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। সবাইকে শুভকামনা জানাই এবং সবার সুস্থতা কামনা করছি। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হলো, আমরা প্রায় সময় মাঝে মধ্যে ভুলবশত মেডিসিনটি ভুলক্রমে ভেঙে ফেলি এবং ভুল প্রয়োগ করে ফেলি। এটি আজকে দেখাবো এবং এটির জন্য পরামর্শ থাকবে অবশ্যই আপনাদের জন্য। আমরা প্রথমেই এত কথা না বাড়িয়ে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা খুব সহজেই একটি ভালো মেডিসিন খেতে পারি এবং সেটি সম্বন্ধে খুব ভালো একটি ধারণা রাখতে পারি। যেমনটি আমার হাতে একটি মেডিসিন রয়েছে। সে মেডিসিনটি প্রথমে তো দেখতে এরকমই হয়, আনুমানিক এমনটাই দেখা যায়। আপনি প্রায় সময় মেডিসিনটা হয়তো বা যে কোনো এক মধ্যে থেকে খেতে পারেন, বা এই পাশ থেকে খেতে পারেন অথবা এই পাশ থেকে খেতে পারেন। এটি হতে পারে ভুল প্রয়োগ। যেমনটি বলছি, একটি ফার্মেসিতে গেলে হয়তো বা ফার্মাসিস্ট আপনাকে, যদি আপনি কেটে ওষুধ দিতে চান 5টা কি 6টা, ও আপনাকে অর্ধেক মেডিসিনটি সে দিবে, পুরোটা দিবে না। সেক্ষেত্রে আপনি বুঝবেন কীভাবে মেডিসিনটি ঠিক আছে কিনা বা ডেটবিহীন কিনা। চেষ্টা করবেন এক পাতা মেডিসিন কেনার জন্য। যদি এক পাতা মেডিসিন কিনে থাকেন তাহলে দেখবেন এই উপরে একটি ডেট রয়েছে। যেমন আমার হাতের মেডিসিনটির ডেট রয়েছে 9/25। এমনটি মেডিসিনটির ডেট দেখে নেবেন এবং ডেট আছে কিনা সেটি খেয়াল করবেন। উপরেই লেখা থাকবে উপরের তারিখটা, মেডিসিনের এক্সপায়ারি ডেটটা। যদি উপরের ডেটটি আপনি দেখে থাকেন উপরে, তাহলে পরবর্তীতে কি করবেন, একেবারে নিচে চলে আসবেন। এই যে উপরের ডেট এখানে, এই নিচে চলে আসবেন। আপনি সবসময় এখান থেকে মেডিসিন খাওয়ার চেষ্টা করবেন। এতে আপনার সুবিধা হতে পারে, কোনো মেডিসিন না লাগলে সে ফার্মাসিস্ট আপনাকে ফেরতও দিতে পারবে এবং আপনি এটি ডেট আছে কিনা এটিও দেখে খেতে পারবেন। এবং এটি মূলত ওষুধ খাওয়ার সেবনের এটি উল্লেখযোগ্য নিয়ম এবং এটি প্রধান নিয়ম। যদি এই নিয়মে খান, এটি হবে সঠিক নিয়ম। থ্যাংক ইউ দর্শক, আজকে এই পর্যন্তই।